কখনো তাকে বলা হয় হিন্দু ধর্মের অন্যতম ধারক বাহক, কখনো বলা হয় সুফি বা ফকির। আবার কেউ কেউ তাকে ডাকেন বুচার অব গুজরাট বা গুজরাটের কসাই নামে। আবার কারো মতে তিনি চা বিক্রেতা থেকে ঘুরে দাঁড়ানোর এক অনুকরণীয় ব্যক্তিত্ব। কট্টরপন্থী একরোখা নানা বিশেষণে ডাকা হয় তাকে, যে নামেই তাকে ডাকুক বিশ্ব। টানা ৩ বার মসনদ ধরে রাখা চারটিখানি কথা নয়, অথচ এই কাজটি নরেন্দ্র মোদী করেছেন হেসে খেলে। ভারত ও ভারতের বাইরে বিপুল জনপ্রিয় ৭৩ বছর বয়সী নেতা মোদী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাদের তালিকায় কয়েক বছর থেকেই শীর্ষে তিনি। ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদীর যত ফলোয়ার, বিশ্বে আর কোনো রাজনৈতিক নেতার এত নেই। এখন পর্যন্ত টুইটারে তার ফলোয়ার ১.৫ কোটি। তবে একই সাথে বিতর্কিত একজন নেতা হিসেবেও রয়ে গেছেন। একাধিক আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম তার কট্টরপন্থী রাজনৈতিক মতাদর্শের কারণে করেন সমালোচনা। যদিও নরেন্দ্র মোদীর সমর্থকরা বলেন তিনি বলিষ্ঠ কার্যকরী নেতা, যিনি সবসময় তার কথা রেখেছেন। আর সমালোচকরা বলেন মোদী সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে দুর্বল করেছে। ভিন্ন মত গণমাধ্যম স্বাধীনতার উপর চড়াও হয়েছে। সংখ্যালঘু মুসলমানরা এই শাসনামলে ভীত থেকেছে। সমালোচনার তীর মোদীকে বিদ্ধ তো দূরের কথা, আঁচড় ফেলতে পারেনি। বরং নরেন্দ্র মোদী নিজেকে প্রতিষ্ঠা করেছেন ব্র্যান্ড মোদী হিসেবে। গেল ১০ বছরে অসংখ্য প্রকল্প উদ্বোধন, সমর্থকদের সঙ্গ দেয়া, সমুদ্রের বুকে ডুব দেয়া, এমনকি ২০১৯-এ নির্বাচনী ক্যাম্পেইনেও গুহায় ধ্যানের ছবিও দেখেছে বিশ্ববাসী। সরকারি দপ্তর, বাস স্টপ, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার, বিলবোর্ড আরও ডিজিটাল নানা মাধ্যমে নরেন্দ্র মোদীর মুখচ্ছবি বারংবার ভেসে উঠেছে। বলিউড তারকা, ক্রিকেট ইনফ্লুয়েন্সার, গেমার সবার সাথে সময় কাটিয়েছেন, খোশ গল্পে মেতেছেন। কারো পিঠ চাপড়ে, কাউকে গলায় জড়িয়ে উৎসাহ প্রশংসা করেছেন। দেখা গেছে ওয়াইল্ড লাইফ তারকা বেয়ার গ্রিলসের শোতেও। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়া মোদী সময়ের প্রয়োজনে নিজেকে বদলেছেন। সেই সাথে বদলেছেন তার দল বিজেপিকেও। কেন্দ্রীভূত করেছেন দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। নিজের একরকম অদ্বিতীয় ইমেজ তৈরি করেছেন পার্টিতে। তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে বুঝতে পারা যায় সবটাই যে মোদী ম্যাজিকের ফল তা নয়। গেল ১ দশকে মোদীর বিপরীতে ভারতের জাতীয় রাজনীতিতে কোনো বলিষ্ঠ সুসংহত বিরোধীর দেখা মেলেনি। মোদীকে যখন পরিস্থিতির চাপে দুর্বল মনে হয়েছে, সেই মুহূর্তকে পুঁজি করে মোদী ইমেজে ধাক্কা দেওয়ার মতো বিরোধী নেতার দেখা মেলেনি। হোক সেটা ২০১৬ সালে ভারতীয় নোটের মুদ্রামান পুনর্নির্ধারণ, বিতর্কিত নাগরিকত্ব আইন প্রবর্তন বা নড়বড়েভাবে করোনা সামাল দেওয়ার সময়।